হ্যালো। যখনই ভিডিও শুরু হয় ঠিক এই মুহূর্ত থেকে, যখন আমার লাস্ট কিছুটা গোছানো বাকি থাকে, কিছুটা প্যাকিং, তো সবাই রেডি, কিন্তু আমি একমাত্র তখন রেডি হইনি। হ্যাঁ, যাচ্ছি আমরা বৃন্দাবন। এবারে বৃন্দাবনের ট্যুরটা অবশ্যই খুব স্পেশাল। বাবাকে আর মাকে নিয়ে যাচ্ছি, তো আমার আনন্দটা এবার সত্যি এবার অনেকটা বেশি। আর এই শীতকাল পড়া মানে সারা বছরের বাকেট লিস্টে যেই জায়গাগুলো থাকে ঘুরতে যাওয়ার জন্য, সেখান থেকে একটা চুজ করে নিয়ে বেরিয়ে পড়া। তো এবারে বাকেট লিস্টে বৃন্দাবনটা সেই হিসাবে ছিল না, ওটা হঠাৎ করে লাস্ট মোমেন্টে যুক্ত হলো। তারপরে বাবা মার সাথে প্ল্যানিং করে বেরিয়ে যাওয়া। আমাদের লাগেজ পুরো রেডি, আমরাও সবাই রেডি। আমি বোধহয় তখনও পুরোটা রেডি হয়ে উঠতে পারিনি। যাই হোক, আমাদের 4:50 ট্রেন ছিল বিকেলবেলায়। আমরা বেরিয়ে গেছি ঠিকঠাক সময় এবং যথারীতি ঠিকঠাক সময় পৌঁছেও গেছি। তো পৌঁছে গিয়ে সবার আগে যেটা কাজ, ছেলেকে আর মেয়েকে উপরে দিয়ে দেওয়া সিটটা, যাতে ওদের দুষ্টুমি কম থাকে। কিন্তু সত্যি কি কম থাকে? ওই দেখো, একবার উপরে একবার নিচে, ওদের এটা কন্টিনিউ চলছে। আর ওদের এই দুষ্টুমিটাকে সামাল দেওয়ার জন্য বাবা আর মা। আমি তো একদম চুপচাপ শান্তভাবে। তো আমরা খুব ভালোভাবে আমরা পৌঁছে গেছিলাম নিউ দিল্লিতে। আর নিউ দিল্লিতে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাওয়ায় আমাদের হাতে অনেকটা টাইম ছিল। আমরা লাগেজ বাবাকে আর আমার বাচ্চাদেরকে লাগেজের ওখানে পাঠিয়ে দিয়ে আমি আর মা হেঁটে রওনা দিয়েছি, কারণ স্টেশন থেকে আমাদের হোটেল খুব কম দূরত্ব ছিল। তো আমরা ওখানে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম। তাড়াতাড়ি করে সবাই মিলে আমরা লাঞ্চ সেরেছি। লাঞ্চ সেরে আমাদের প্রোগ্রাম ছিল সেদিন অক্ষরধাম মন্দির যাওয়া। আর যদি কোথাও জায়গা থাকে, সময় থাকে, তখন দিল্লির আর কোনো জায়গায় ঘুরতে যাওয়া। কিন্তু মেন প্রধান জায়গা ছিল অক্ষরধাম মন্দির, কারণ আমরা জানি ওখানে গেলে অনেকটা সময় লাগে। তো আমরা সবাই মিলে তখন তাড়াতাড়ি করে লাঞ্চ করতে ব্যস্ত। সবাই লাঞ্চ কমপ্লিট করে একটু সবাই বিশ্রামও নিয়ে নিয়েছে। সবার বিশ্রাম সেরে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়া। আমরা পৌঁছে গেছিলাম অক্ষরধাম মন্দিরে। ওখানে সামনেই আমরা কিছু ফটো তুলে নিচ্ছিলাম, কারণ আমরা জানি মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল কোনো কিছুর অ্যালাউ নেই, আমরা নিয়ে যেতে পারবো না। তাই মন্দিরে ঢোকার আগে যেটুকু হয় সেটুকু একটু ফটো তুলে নিচ্ছিলাম। এই অক্ষরধাম মন্দিরটা গেটের একদম অপোজিটেই লেখা রয়েছে, গেটের পাশে। তো সবাই এসে এখানেই ফটো তুলছিল, কারণ ভেতরে যেহেতু অ্যালাউ ছিল না। এই সময়টায় আমরা সবাই মিলে ছবি তুলে আমরা ভেতরে ঢুকে গেছি মোবাইল জমা রেখে। আর এটা দূর থেকে তুলে নেওয়া মন্দিরের চূড়ার কিছু অংশ। অনেক বড় মন্দির আর খুব সুন্দর মন্দির। ওখানে ক্যামেরা অ্যালাউ করে না। যেহেতু ক্যামেরা অ্যালাউ করে না, সেই জন্যই বোধহয় ওটা আমাদের দেখতে আরও বেশি সুন্দর লাগে। নাহলে তো আমরা সব জায়গায় গিয়ে ক্যামেরা বের করে তার সেই লেন্সের মধ্যে দিয়েই দেখতে থাকি। এটা ফেরার পথে, মানে আমাদের হয়ে গেছে অক্ষরধাম মন্দির দেখা, যখন আমরা ফিরছি সেই সময়। আমরা অক্ষরধাম মন্দির কমপ্লিট করে আমরা চলে গেছিলাম ইন্ডিয়া গেট। তখন অনেকটাই রাত হয়ে গেছিলো। তো ইন্ডিয়া গেটের লাইটিংগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। আমরা ভেতরটা দিয়ে গেছিলাম, ভেতরের লাইটিংটা আরও বেশি সুন্দর ছিল। আমরা ভাবলাম বোধহয় ওই জায়গাটা ফাঁকা থাকবে, কিন্তু না, ভেতরে যাওয়ার পরে দেখলাম অনেক লোকজন রয়েছে। ঠান্ডাটাও খুব পড়েছিল। আমরা অক্ষরধাম মন্দির থেকে ফিরতে যেহেতু আমাদের অনেক রাত হয়ে গেছিলো, অনেকটা সময়, তো এরপরে এখানে পড়েছিল প্রচুর ঠান্ডা। আমরা ওখানে গেলাম, ইন্ডিয়া গেট খুব ভালো করে দেখলাম, অনেক ফটো তুললাম, ভিডিও করলাম। তারপরে খুব ভালো করে দেখে ওখান থেকে বেরিয়ে আসলাম।
রাত্রিবেলা অসাধারণ সুন্দর লাগছিল। একটা এত সুন্দর করে ওরা লাইটিং আর তিরঙ্গা তো বরাবর মানে সবসময়ের জন্য খুব মনকে ছুঁয়ে নেয়। বাবা মার জন্য সব কিছুই নতুন ছিল, তারা দূর থেকেই জানতো সব জিনিসগুলো। এবার প্রথমবার কাছে গিয়ে সব জিনিস দেখে নিল, তো সেই আনন্দটা তাদের যেরকম ছিল সাথে আমাদেরও খুব ছিল। আমাদের তো খুব ভালো লাগছিল তাদেরকে নিয়ে গিয়ে এই জিনিসগুলো দেখাতে পেরে, খুবই আনন্দ হচ্ছিল। আমরা সবাই মিলে সামনে দাঁড়ালাম, বেশ কিছু ফটো তুলে পাশে একটা মেলা বসেছিল। আমাদের তখন তাড়া ছিল ওই মেলাটাতে যাওয়া, না হলে রাত্রি বাড়ার সাথে সাথে মেলাটা বন্ধ হয়ে যাবে। তো আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম পাশের মেলাতে। এটা ফিরে যাওয়ার সময় যেতে ইচ্ছেও করছে না, কিন্তু আবার যেতেও হবে, রাতও হচ্ছে। তার আগেও যতটা সময় এখানে কাটিয়ে নেওয়া যায়। অনেকেই ছিল ওখানে, আমরাও অনেকটা সময় তারপরেও কাটালাম। এবার অবশেষে সত্যি যাওয়া শুরু করলাম। আমার ছেলে দেখে যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। সব কিছু শেষ করে আমরা চলে গেছিলাম পাশের এই মেলাতে। এই মেলাটা এমন একটা মেলা ছিল, প্রতিটা স্টেটের এখানে খাওয়ার দাওয়ার পাওয়া যাচ্ছিল। এই মেলাটা হয়তো এই জন্যই একটু স্পেশাল লাগছিল আমার কাছে। সেটা বিহারের লিট্টি চোখাই হোক, আর রাজস্থানি কোনো ফুড হোক, কিংবা মুম্বাইয়ের বড়া পাও, যেটাই হোক। এটা ছিল, ওইভাবে কাটলো আমাদের প্রথম দিন। এবার ছিল এটা আমাদের দিল্লির দ্বিতীয় দিন। আমরা এই গাড়িটা নিয়ে বেরিয়ে গেছিলাম দিল্লি সেকেন্ড ডে ট্যুর করতে। এটা ছিল বিড়লা মন্দির। আর বিড়লা মন্দিরও সেম, এখানেও ক্যামেরা অ্যালাউ করে না, আমাদেরকে ক্যামেরা বাইরে রেখেই তারপরে যেতে হয়েছে। তো যেই সব জায়গাতে ক্যামেরা বাইরে রেখে যেতে হয়, তো যথারীতি আমরা সবাই মিলে একটু আগে চাই একটু বাইরে ফটো তুলে নিতে বা কিছু ভিডিও করে নিতে। তো আমরা সেটাই করছিলাম, সবাই মিলে আগে ঘুরতে যাওয়ার আগে সবাই মিলে কিছু ছবি তুলে নিলাম। ছবি তুলে মোবাইল সব জুতো পার্স সব কিছু রেখে আমরা তারপরে গেলাম মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরটা অসাধারণ সুন্দর, সেখানে যেরকম লক্ষ্মী ঠাকুর রয়েছে। বিড়লা মন্দির মেন হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির। তেমনি গণেশ ঠাকুর রয়েছে, হনুমানজি রয়েছে, খুব সুন্দর সুন্দর এখানে ঠাকুর রয়েছে। আমরা সব দর্শন করে তারপরে ফিরে আসলাম। ওখান থেকে ফিরে আমরা গেছিলাম রাজভবন। রাজভবনটা আমরা এপ্রিল মাসে আমরা একবার রাজভবন গেছিলাম কাশ্মীর থেকে ফিরে আসার সময়। তো এই জন্য মনে হচ্ছিল যেন আমরা কিছুদিন আগেই আসলাম। প্রতিটা স্মৃতি মনে করছিলাম, আমরা কোথায় বসেছিলাম, কোথায় একটু সবাই মিলে বসে গল্প করছিলাম, কোথায় কি খাওয়া দাওয়া করছিলাম। তো খুব মনে পড়ছিল সেই দিনগুলোর কথাও। তো আমরা ওখানে রাজভবনের কাছে দাঁড়িয়ে বেশ কিছু ফটো তুলে, কারণ ওখানে এইটুকু আমরা যেটুকু জায়গায় দাঁড়িয়ে আছি সেটুকু জায়গা পর্যন্তই অ্যালাউ ছিল, এর ভেতরে আর যাওয়া অ্যালাউ ছিল না। তো এখানে থেকে আমরা যতটা ফটো তুলতে পারি ততটাই তুলতে পেরেছিলাম। এখানে বাবাকে দেখিয়ে দিচ্ছিল, যেহেতু বাবার জন্য সব কিছু নতুন ছিল, কিন্তু বাবার আইডিয়া ছিল জিনিসগুলো কী জিনিস, তো সেই জন্য বাবাকে সবটাই দেখিয়ে দিচ্ছিল।
বাবা হয়তো এই জিনিসগুলো চোখে দেখেনি সামনাসামনি, কিন্তু এইসব সম্পর্কে জ্ঞান জানি আমি যথেষ্ট আছে। তো সেই জিনিসগুলোই এখন সামনে দেখে তার তো মজা অবশ্যই লাগছে, বেশ ভালোই লাগছে আশা করছি। আর আমাদেরও সাথে খুবই ভালো লাগছিল, এই জিনিসগুলো সব দেখিয়ে দিচ্ছিল। নতুন পার্লামেন্ট আর পুরনো পার্লামেন্ট দুটোই পাশাপাশি। তারপরে আমরা সবাই মিলে একটু ছবি তুললাম। ক্যামেরায় আমার ছেলেকে খুব কমই দেখা যায়, ও এদিক ওদিক ঘুরে বেড়ায়, ক্যামেরার সামনে আসবে না। তো আমরাই সবাই মিলে ছবি তুলছিলাম। রাজভবন শেষ করে আমরা চলে গেছিলাম ইন্দিরা গান্ধী মেমোরিয়ালে। এখানে এসে দাঁড়িয়ে ছবি তুলেছে, ভেরি গুড। তা এখানে ইন্দিরা গান্ধীর সেই ছোট থেকে তার মৃত্যুদিন পর্যন্ত যত ছবি, যত কিছু তার জীবনের, সব কিছুই এখানে যেন আটকে রাখা আছে। এটা হলো সেই শাড়ি, সেই ব্যাগ, সেই জুতো যেটা উনি ওনার মৃত্যুর দিন, লাস্ট দিন পরা ছিলেন। এই শাড়িটাই পরেছিলেন, এই ব্যাগটা ছিল আর এই জুতোটা ছিল। আমরা সবাই মিলে দেখছিলাম এই জিনিসগুলো কোথায় কোথায়, যেহেতু সব নিচে লেখা ছিল সেজন্য আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল না, সবাই সবার মতো করে দেখে বুঝে নিচ্ছিল। পেছনে দেখো ইন্দিরা গান্ধীর ছোটোবেলাটা, ইয়াংকালে কত সুন্দরী ছিলেন উনি দেখতে। এখানে আমি কিছু ফটো দেখে ছেলে মেয়েকে বোঝাচ্ছিলাম যে কী কী ঘটনা ওখানে ঘটছিল, কিসের ছবি দেওয়া ছিল। তারা যেহেতু জওহরলাল নেহরু সম্পর্কে পড়েছে, সেই জন্য ওখানে জওহরলাল নেহরু ছবিটা দেখে আমাকে কোয়েশ্চেন করছিল, সেটাই উত্তর আমি দিচ্ছিলাম। একটা মিউজিয়াম মানে কত স্মৃতি, প্রতিটা দেওয়ালে এত ছবি, এত স্মৃতি। একটা মানুষ জীবনে কত কিছু করলে তার সারা দেওয়াল জুড়ে এত ছবি থাকতে পারে, এত স্মৃতি থাকতে পারে, সেগুলো দেখে ওই সময় ওটাই মনে হচ্ছিল। এটা ছিল তার লাইব্রেরি, সেই জায়গা, কত বই, তার বইয়ের কত সংখ্যা। লাইব্রেরির পাশ দিয়ে আমরা সোজা বেরিয়ে গেলাম। এখানে একটা ছবি যেটা আমার দেখে সত্যি খুব কষ্ট লেগেছিল, রাজীব গান্ধী যিনি বোম ব্লাস্টে মারা যাওয়ার পরে তার যে টুকরো করা জামা যতটুকু অংশ পাওয়া গেছে, সেই অংশটুকু ওখানে রেখে দিয়েছে। এটা সত্যি খুব কষ্টকর, ওই মুহূর্তটা আমার দেখে ওই জায়গাটা খুবই খারাপ লাগছিল।
এই হচ্ছে সেই ড্রেসটা। এটা দেখে বোঝা যায় যে ওনার শরীরের কি অবস্থা করেছিল। কত সুন্দরভাবে উনি সবার কাছে পৌঁছে যেতেন হাসি মুখে, আর তার পরিণাম হিসাবে ওই টুকরো জামা। এটা সত্যিই প্যাথেটিক। যখন ইন্দিরা গান্ধী জায়গাটা ছেড়ে বেরিয়ে আসলাম, রাজীব গান্ধীর ওই জায়গাটাও দেখলাম, ওটাই মনে হলো এখন তো আমরা সেই জায়গাটায় পৌঁছাচ্ছি যেই জায়গাটায় ওনাকে ওরকমভাবে শ্যুট আউট করা হয়েছিল। এটা হলো ডাইনিং হল, যেটা লাইব্রেরির পাশেই রয়েছে। আর আমরা এখান দিয়ে বেরিয়ে গিয়ে এখানে দেওয়ালে বড় করে ছবি, যেখানে ইন্দিরা গান্ধীর ছবি রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। এখানে উনি কোনো একজন ডান্সের স্টেপে রয়েছে, সেই মুহূর্তের ছবি। আমরা মিউজিয়াম ছেড়ে সেই জায়গায় আসলাম। এটা সেই জায়গা যেখানে ওনাকে শ্যুট আউট করা হয়েছিল। সেই জায়গাটা এই মুহূর্তে পুরো কাঁচ দিয়ে ঢেকে রাখা হয়েছে, সেই রাস্তাটা ওনাকে সম্মান জানানোর জন্য, যাতে ওই রাস্তা দিয়ে কেউ যাওয়া আসা না করে। এই সেই জায়গাটা। উনি যখন সকালবেলায় অফিসে যাচ্ছিলেন তখনই ওনাকে পেছন থেকে শ্যুট করা হয়। আর উনি এখানেই, এই সেই রাস্তা যেটা পুরো কাঁচ দিয়ে ঢেকে রাখা আছে, এই রাস্তা দিয়ে যাতে কেউ যাওয়া আসা করতে না পারে। তার কত স্মৃতি, শেষ নেই তার স্মৃতির। আমরা সব কিছু শেষ করে গাড়িতে করে চললাম পরবর্তী স্থানে। আর সেই পরবর্তী জায়গাটা ছিল কুতুব মিনার। ওই যে উকি মারছে। কুতুব মিনারের কাছ থেকে গিয়ে যেহেতু পুরো কুতুব মিনার জুড়ে ছবি তোলা যায় না, তাই সবাই বাইরে থেকেই ছবি তুলে নিচ্ছিল যাতে করে পুরো কুতুব মিনারটা আসে। তারপরে আমরা চলে গেলাম সামনে।
আমরা কুতুব মিনারের চারিদিকটা পুরো ঘুরে দেখলাম। ওখানে বেশ রোদের তাপ ছিল, কিন্তু সেটা উপেক্ষা করে আমরা সব দিক পুরো ঘুরে দেখে ভালো করে ছবি তুলে ভিডিও বানিয়ে তারপরে আমরা সব দেখে ফিরে আসলাম। আমাদের কুতুব মিনার চারিদিক ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা ওখান থেকে ধীরে সুস্থে বেরিয়ে আসলাম। কুতুব মিনার শেষ করে আমাদের নেক্সট গন্তব্য ছিল লোটাস টেম্পল। এটা ছিল লোটাস টেম্পলে ঢোকার আগের লাইন। এতটাই গরম লাগছিল, আমি তো জ্যাকেট খুলে ফেলেছি। লোটাস টেম্পলটা আমার এটা প্রথমবার না, এটা আমার দ্বিতীয়বার যাওয়া। এর আগে যখন গেছিলাম আমার লোটাস টেম্পল মানেই মনে পড়ে ওখানে ছোট ছোট কমলা লেবুর গাছ আছে, মানে গাছটা ঠিক আছে, লেবুগুলো যথেষ্ট ছোট ছোট। তো লোটাস টেম্পল মানেই সবার আগে আমার ওটাই মনে পড়ে। দেখো মন্দিরটা দেখতে কত সুন্দর। এটা যেহেতু পদ্ম ফুলের মতো, ওই জন্যই ওটার নামও হয়েছে লোটাস টেম্পল। আর এই যে চারিদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছ পেছনে, ওগুলোর মধ্যে কিন্তু সব ছোট ছোট কমলা লেবু ধরে আছে। এই পাশের যে গাছগুলো, এগুলো সব কমলা লেবু গাছ। আর এখানে সবে গাছ লাগানো হয়েছে, ফুল গাছ, বিভিন্ন রকমের পিটুনিয়া। সেগুলো এখন যত্নের সাথে বেড়ে উঠবে। আর আমরা আস্তে আস্তে সব ভিড় ঠেলে, কারণ এখানে আমরা বিকেলবেলার দিকে এসেছিলাম, তখন দেখলাম এখানে যথেষ্ট ভিড়। আর লোটাস টেম্পলের ভেতরে অল্প কয়েকজন করে লোক ঢোকাচ্ছিল, তো সেই জন্য ওখানে ভিড়টাও প্রচণ্ড বেড়ে গেছিলো। আমরাও অনেকটা সময় ওখানে কাটিয়ে তারপরে ভেতরে ঢুকেছি। আর ভেতরটা ভীষণ শান্তির জায়গা। জলের কালারটা দেখো, এত সুন্দর। এটা ফিরে আসার সময়, যখন আমাদের লোটাস টেম্পল দেখা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা ফিরে আসছি। লোটাস টেম্পল দেখা কমপ্লিট। এবার আমাদের ছিল রাজঘাট, যেখানে গান্ধী সমাধি।
ওখানে একটা স্কুল থেকে বাচ্চাদের দেখানোর জন্য নিয়ে আসা হয়েছিল রাজঘাটে, সে স্কুলের স্টুডেন্টরাও ছিল। আমরা যে সময় পৌঁছেছি তখন সন্ধ্যের পর, মোটামুটি সবাই তখন ক্লান্ত। আমাদের দেখা হয়ে গেছে রাজঘাট। রাজঘাট দেখার পরে আমরা চলে এসেছিলাম লালকেল্লা দেখতে। এটা লালকেল্লার ব্যাক সাইড, এটা সাইড দিয়ে আমরা ঢুকেছিলাম, এটা ফ্রন্ট সাইড নয়। আমরা অতটা দেখে আমরা ফিরে আসছিলাম। যেহেতু সন্ধে হয়ে গেছিলো, সন্ধ্যের পর আমরা লালকেল্লায় ঢুকিনি, আমরা লালকেল্লাটা বাইরে থেকে দেখেই আমরা সবাই মিলে চলে এসেছি। আমরা লালকেল্লা দেখা কমপ্লিট করলাম, সাথে এদের কামড়াকামড়ি। এটা বোধহয় কোনো খেলা ছিল ওদের দুজনের মধ্যে, কোনো একটা জামা নিয়ে। সব কিছু কমপ্লিট করে আমরা সব ফটো করে ভিডিও বানিয়ে, এটা স্মৃতি, বাবা মাকে সাথে করে নিয়ে গিয়ে সব জায়গা দেখিয়ে দেওয়া, এটা তো অবশ্যই অনেক আনন্দের। এটা লোটাস টেম্পলের সামনে পোজ মারছিলাম, বেশ ভালোই লাগছিল তখন। এটা কুতুব মিনারের সামনে, কুতুব মিনারের মতোই বোধহয় লম্বা লাগছিল আমাদের ওইখানে। তো কিছু স্মৃতি আমরা ভিডিওর সাথে সাথে ফটো তুলে রেখেছিলাম সেগুলো। এগুলো কুতুব মিনারের, আর এগুলো হচ্ছে বিড়লা মন্দিরের। সব কিছু শেষ করে আমাদের দিল্লি সেকেন্ডের ট্যুর শেষ হলো। তারপরে আমাদের পরের দিন ছিল বৃন্দাবন যাওয়া।